দিন আমার ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠেছে। এবার শাড়ি বিক্রি করে বেশ ভালো টাকায় লাভ হয়েছে বউ। তা ভালো। শোনো, দুঃখীলাল এসেছিল। ও আবার কেন আসে? কেন আসবে না? বিপদে পড়লে তো দাদার কাছেই আসবে, তাছাড়া কোথায় যাবে বলো? তা অবশ্য ঠিক, টাকার কথা মনে পড়লেই সবাই আসে। আরে বৃষ্টি কখন থেকে যে হয়ে যাচ্ছে, থামলে যে আমি একটু দোকানে যাব তারও কি উপায় আছে বউ? একটু আদা দিয়ে চা করে আনো তো। চুন্নিলালের কথায় তার বউ চলে যায় চা করে আনতে। চুন্নিলালের গ্রামের সব থেকে বড় কাপড়ের দোকান, তার সাথে গ্রামবাসীদের টাকা দেয় চড়া সুদে। বেশ প্রভাবশালী লোক, অনেক টাকা সম্পত্তিও আছে। কিন্তু চুন্নিলাল বড্ড অহংকারী ও স্বার্থপর। চুন্নিলালের ভাই দুঃখীলাল একজন চাষি মানুষ। তার বাড়িতে আজ ভীষণ বিপদ। এই কুসুমটার শরীরটা ভীষণ খারাপ, কি করি বলো তো বউ? দাদাকে বলো গো। না বউ না, বারবার দাদার কাছে গিয়ে অপমানিত হতে পারবো না। এই দাদার জন্যই একদিন তুমি তোমার সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছিলে, তাই না? সে একদিন গেছে বউ, আমি বেরোচ্ছি। এই ঝড় বৃষ্টি মাথায় করে কোথায় যাবে? আমি একটু কবিরাজের কাছে যাচ্ছি, দেখি যদি বলে একটু ওষুধ আনতে পারি। দুঃখীলাল বেরিয়ে যায় ওষুধ আনতে কবিরাজের কাছে। ফেরার সময় দুঃখীলালের সাথে দেখা হয় ওপাড়ার জেলে অজয়ের। কিরে ভাই, মাছ ধরতে যাবি? এই 4টি পয়সা পাওয়া যাবে? কেমন মাছ পড়ছে ভাই? এই তা মোটামুটি পড়ছে, এই দুজনে গেলে একটু সুবিধা হবে তাই বলছিলাম। এই আজ রাতে অবশ্যই যাব, এই কুসুমের জন্য ওষুধ কিনতে হবে। কথা মতো রাত্রিবেলা দুঃখীলাল আর অজয় নদীতে মাছ ধরতে যায় এই ঝড় বৃষ্টির রাতে। এই জালটা বেশ ভারী ভারী লাগছে, কি বলিস? এবার জালটা টেনে তোল, চল দেখি কত মাছ পড়লো। অনেক মাছ পড়েছে, এই মাছ বাজারে বেশ চড়া দামে বিক্রি হবে। হ্যাঁ রে, কিছু টাকা পেলে মেয়েটার জন্য ওষুধ নিয়ে যাব। চল আমরা মাছগুলো বাজারে নিয়ে যাই। বেশ ভালো লাভ হয়েছে বল। লাভ যেমন হয়েছে তেমন খাটুনিও হয়েছে। শোন, আবার 2 দিন পর বেরোবো, বুঝলি তো? এই বৃষ্টি বাদলে মাছ পড়ে ভালো। হ্যাঁ রে, আবারও যাব। দুঃখীলাল সেদিন ব্যাগ ভর্তি সবজি বাজার করে ঘরে ফিরে আসে। তাকে দেখে তার স্ত্রী বলে, তোমার হাতে এত বাজার, অনেক টাকাই রোজগার হয়েছে। এই জন্যই বলে বউ, বিপদের সময় ভগবান ঠিক দেখে। আমি সৎভাবে জীবনযাপন করেছি, তাই বিপদের সময় একটা উপায় ঠিক বের করতে পেরেছি। এই তাড়াতাড়ি রান্না করো, আর এই না ওষুধ, এই কুসুমকে খাইয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, বাইরে কিসের শব্দ হচ্ছে বলো তো? আরে দাদাদের বাড়িতে কিছু একটা হয়েছে, দাদাদের বাড়িতে অনেক লোক। চলো তো দেখি। কি আর করবেন বলুন, সবই কপাল। কে আমার এই সর্বনাশটা করলো? কে আপনার দোকান ভেঙে সমস্ত জিনিসপত্র লুটপাট করেছে, টাকা পয়সা নিয়ে পালিয়েছে, তা আমরা কি করে জানবো? তবে কি জানেন তো, আমার মনে হয় এটা আপনার কর্মের ফল। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। আপনার কাছে কতবার এসেছিলাম সাহায্যের জন্য, খুব এসেছিলেন না? এখন দেখুন আপনার এই দুর্ভাগ্য। তোমরা জানো আমাদের কত টাকা লস হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে? আপনি জানেন চন্নিলাল বাবু, আপনি কত বড় ভুল করেছিলেন। আমার কাছ থেকে ওই জমিটা কেড়ে নিয়েছিলেন। ভেবে দেখেছিলেন সেদিন আমার কত বড় ক্ষতি হয়েছিল? সে তো তোমার কাছ থেকে আমি টাকা পেতাম, টাকা দিতে পারোনি তাই জমি নিয়ে নিয়েছি। তার সাথে এটার কি সম্পর্ক? আসলে সবাই সকলে কর্মফল ভোগ করে। এক সময় আপনি আমাদের বিপদে হেসেছিলেন। তার মানে তোমরাই আমার ক্ষতি করেছো, তাই তো? তুমি থামবে? তোমার কি মাথা খারাপ হলো? তুমি জানো না ব্যবসার জন্য নতুন জামা কাপড় এসেছিল, তার সাথে কত টাকা পয়সা ছিল এই সিন্ধুকে, সব চলে গেল সব। সব চড়াই সুদের টাকা, সব চড়াই সুদের টাকা, সব চড়াই সুদের টাকা।
এত পাপ রাখবেন কোথায়, তাই চলে গেল। এই চল চল, আমরা ঘরে যাই। কি হয়েছে দাদা? কি আর হবে ভাই, সবই চলে গেল আমার, সব দোকানপাট লুট হয়ে গেছে রে ভাই। এবার বুঝতে পারবে মানুষের সব হারিয়ে গেলে তার কি হয়। সিন্দুক ভেঙে সব টাকা নিয়ে গেছে ভাই, এবার আমার কি হবে? নতুন কিছু জামা কাপড় এসেছিল, তার টাকা পয়সাও দেওয়া হয়নি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। দুঃখীলাল বাড়ি চলে আসে। এইদিকে আবারও ঝড় বৃষ্টি শুরু হয় রাতের বেলায় দুঃখীলালের স্ত্রী বলে, আমরাও কয়েকবার সাহায্য চাইতে গেছিলাম, দাদা মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল। গ্রামের সকলের কাছ থেকে চোরা সুদ নিত, এই জন্যই বলে পাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ গো, তবে বৌদের বাচ্চাটার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। কি আর করা যাবে। ওইদিকে চুন্নিলালের বাড়িতে চুন্নিলাল রাগী মুখে বসেছিল। চুন্নিলালের স্ত্রী সেখানে এসে বলে, তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে সবকিছু শেষ হয়ে গেছিল, ভেবেছিলাম তোমাকে বাজারে পাঠাবো, কিন্তু তার আগেই তো সব। না না, নেই, কিচ্ছু নেই। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে চুন্নিলাল। এভাবেই দিন কাটতে থাকে। দুদিন চুন্নিলালের ঘরে শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন কাটছে। সেদিন চুন্নিলালের খুকি লাফাতে লাফাতে তাদের কাকির বাড়িতে আসে তার বোনের সাথে খেলতে। বোন খেলবি না? এই বোন খেলবি না? বাড়ি থেকে বেরিয়ে আসে দুঃখীলালের মেয়ে। আগে খেয়ে নে, বড্ড খিদে পেয়েছে রে। কি খাচ্ছিস বোন? আমি সেই কবে থেকে শুধু শুকনো চিড়ে খাচ্ছি জানিস তো। এই তো মুড়ি আর তরকারি, তুই খাবি? আয় আয় খুকি আয়। খুকি তাদের ঘরে যায়। তাদের ঘরে গিয়ে তাদের খাওয়া দাওয়া দেখে খুকির মন বিষণ্ণ হয়ে যায়। ঘরে ফিরে এসে সে তার মাকে বলে, কি করবে কিছু বুঝতে পারছো? কি করব আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ও বাবা, আমার মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। আজকে কুসুমদের বাড়িতে মাছ হচ্ছে, আমি মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ, আমি দেখছি মা, দেখছি। বাবার কথা শুনে খুকি ঘরে চলে যায়। এদিকে চুন্নিলাল চিন্তিত হয়ে পড়ে। হাতে একটা টাকাও নেই, এখন আমি মেয়েটার বায়না কি করে মেটাবো? যে চুন্নিলাল একসময় সবাইকে টাকা ধার দিত, আজ কিনা সে লোকের বাড়িতে টাকা চাইতে যাবে। এই জন্যই বলে কখনো নিজের জায়গা নিয়ে অহংকার করতে নেই, অহংকারই পতনের মূল কারণ। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, কিন্তু এখন আমি কি করব বলো? মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছে। গত দুদিন থেকে শুধু শুকনো চিড়ে খেয়ে আছে। কিছু একটা করো, আজকে আমি মেয়েটার মুখে একটু গরম মাছ ভাত তুলে দিতে চাই। বিকেল থেকে সেদিনও বৃষ্টি পড়ছে। এইদিকে খুকি দুদিন ধরে ভাত খায়নি। সে আজকে তার মায়ের কাছে বায়না জুড়েছে, আমি মাছ দিয়ে ভাত খাবো। দেখো না বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো খিচুড়ি খেতে ভালো লাগে। ওমা, তুমি খিচুড়ি রান্না করো না, তার সাথে ইলিশ মাছ। দেখো না ওদের বাড়িতে আজ মনে হচ্ছে ইলিশ মাছ হচ্ছে, কি সুন্দর গন্ধ। আহ, এক সময় ছিল আমার ভাইয়ের অবস্থা আমার থেকে খারাপ ছিল, আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তার এখন আমার এমন খারাপ দিন হয়েছে, মাথা নিচু করে ওর কাছে আমাকে সাহায্য চাইতে যেতে হবে। না 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 না, এটা কখনোই সম্ভব নয়। তুমি আবার অহংকার করছো। ওই ভাইয়ের জন্যই তোমার এত ব্যবসা তৈরি করতে পেরেছিলে, তারপরও তুমি অনেক খারাপ কাজ করে গেছো, তার ফল পাচ্ছো। এরপর এমন কিছু করো না যার জন্য আমাদের পরিবারের ক্ষতি হয়ে যায়। আমি কিছু জানি না, আমি আজকে খিচুড়ি খাবো আর ইলিশ মাছ, আমি আজকে এটাই খাবো। এসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না, আমি ওটাই খাবো বাবা। দিন দিন তোমার বড় জেদ বেড়ে গেছে। চুন্নিলাল রেগে গিয়ে মেয়েটাকে একটু ধাক্কা দিয়ে দেয়। মেয়েটা পড়ে যায়। কান্না করতে থাকে কুসুম। এ বাবা, এটা আমি কি করলাম?
আমাকে ক্ষমা করে দে খুকি। এই রাগ আর এই তোমার জেদ নিয়েই থাকো। আজ আমি আর খুকিও তোমাকে ছেড়ে চলে যাব। তখন দেখবো তুমি কি নিয়ে থাকো। খুকি চল। আমাকে ছেড়ে যেও না, আমি চেষ্টা করব ভালোভাবে থাকার, ভালোভাবে চলার। আমাকে ছেড়ে যেও না তোমরা, সবাই আমাকে একা করে দিও না। এই একাকিত্বের বোঝা আমি বয়ে বেড়াতে পারছি না। এমন সময় সেখানে প্রবেশ করে দুঃখীলালের স্ত্রী কুসুম আর দুঃখীলাল। তোমাকে কেউ ছেড়ে যাবে না দাদা, তুমি শুধু তোমাকে পাল্টে নাও। আর তাড়াতাড়ি চলো, খেতে বসো তো, বড্ড খিদে পেয়েছে। কুসুম, তোর হাতে কি? তোর জন্য আমি খিচুড়ি আর ইলিশ মাছ এনেছি। তুই খেতে ভালোবাসিস তো? আজকে আমাদের এই বৃষ্টির জন্য খিচুড়ি আর ইলিশ মাছ হয়েছে। ভাই, তুই এই সময় আমার বাড়িতে? এই খুকের মুখে শুনলাম তোরা নাকি 2 দিন ধরে শুধু শুকনো চিড়ে খেয়ে আছিস, তাই মনটা খুব কাঁদলো। আমরা খাবো আর আমার দাদারা কিনা না খেয়ে থাকবে? না 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 না, তা হতে পারে না। আর তাই চলে এলাম। চলো বৌদি, তাড়াতাড়ি খাবার বেড়ে ফেলো, বড্ড খিদে পেয়েছে। সবাই আনন্দের সাথে বসে খেতে লাগে। খাওয়া দাওয়া করে চুন্নিলাল বলে, আমি আমার জায়গা বিক্রি করে সকলের টাকা পয়সা আর সকলের যা যা জমি জমা নিয়েছি সব ফেরত দিয়ে দেব। আমি আবারও ভালোভাবে বাঁচবো। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ক্ষতি করেছি সকলের। সবাইকে নিঃস্ব করে দিয়েছিলাম, আমি নিঃস্ব হয়ে সেটা অনুভব করতে পেরেছি। আমাকে তোরা ক্ষমা করে দে ভাই। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক দাদা। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো ভাই। তোর জন্য আমি অনেক দিন পর পেট ভরে খিচুড়ি আর ইলিশ মাছ এই বর্ষার দিনে খেতে পারছি।